তোমার জন্য আমাদের ফ্যামিলিতে প্রত্যেকজনের সাথে প্রত্যেকজনের সম্পর্ক খারাপ হয়ে গেছে। তোমার জন্য আজকে মা আর ব্রোয়ের মধ্যে এত কিছু। শুধু তোমার জন্য ব্রোয়ের চোখ দিয়ে ফার্স্ট টাইম জল বেরিয়েছে। শুধু তোমার জন্য অশ্মি। কি ভেবেছিলে তুমি? কি চেয়েছিলে? আমাদের ফ্যামিলিটাকে ভেঙে তুমি শোধ তুলবে? ও বোধহয় ঠিক কথাই বলেছে। সবকিছুর জন্য দায়ী শুধু আমি। আমার জন্য সবাই এত কষ্ট পাচ্ছে। কেন এখানে আমি পড়ে আছি? কিসের আশায়? কি আছে এই বাড়িতে আমার? এখানে কেউ তো আমায় চায় না। মা, এতদিন এত কিছু সহ্য করে এখানে কাটিয়ে দিতে পেরেছি যখন, বাকি কটা দিনও পারবো। শুধু কষ্ট হচ্ছে এই ভেবে যে আমি হয়তো নিজের অজান্তেই এদের সবাইকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি তো শুধু ভালোবাসতে চেয়েছিলাম মা। আমার যন্ত্রণার বদলে কষ্ট দিতে চাইনি কাউকে। আমার বুকের ভেতরে এখন কি হচ্ছে সেটা শুধু আমি নিজেই জানি। এভাবে আরো কিছুদিন আমাকে কাটাতে হবে। তবে আমি পারবো মা, আমি পারবো। তোমার রাশি হাঁটতে শেখে দিই। শেষ কটা দিন সবকিছু ভুলেও আমি বাঁচবো নিজের জন্য। বিক্রমপুরের মানুষদের জন্য শেষ পর্যন্ত আমি লড়াই করে যাব। আমাকে ছেড়ে যাস না, চলে আসো না, যাস। চক্রান্ত করে এমন একটা নোংরা কাজ করলে যাতে আমার ড্রাইভারদের সামনে আমার মাথাটা হেট হয়ে যায়। You have betrayed me. Betrayer. বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। জানি না আমি কি চাই। সবাইকে খুশি করতে গিয়ে কাউকেই খুশি করতে পারিনি। তার বদলে সবাইকে কষ্ট দিয়েছি আমি, অনেক কষ্ট। না আর না, সবাইকে এভাবে কষ্ট দিয়ে নিজে কষ্ট পাওয়ার থেকে ভালো এই সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া। যেতে হবে আমায়, এই সবকিছুর থেকে অনেক দূরে চলে যেতে হবে, অনেক দূরে, অনেক দূরে।
দিলাম বলো? চমকে দিলাম মানে সেই ভুবনেশ্বর থেকে তুই এভাবে একা একা? মা আমি এখন বড় হয়ে গেছি, শুধু ভুবনেশ্বর কেন, দিল্লি আমি এখন সব জায়গা থেকে একা আসতে পারি, বুঝলে? একা যেতেও পারি, আসতেও পারি, এমনকি তোমাকেও নিয়ে যেতে পারি। সত্যি? তুমি যাবে বলো? শোনো তোমরা, আমার ছেলে কি বলছে? জেঠুমনি ঠিক আছে। কেমন আছে জেঠুমনি? আরে আমি তো একদম ঠিকঠাক। দাঁড়া, তোকে আগে ভালো করে দেখি। আমার এখনো একদম বিশ্বাস হচ্ছে না আমাদের সেই ছোট্ট মৃন্ময় আজকে কত ভালো লাগছে রে, খুব ভালো লাগছে। বড় মা আগে আমাকে কেন, মাকে আগে প্রণাম করে আছে। তুমি বড় না? এবার মা বানুষা বাবা, কেমন আছে ছোট মা? ভালো আছি, তুই কেমন আছিস? মেজো বৌমা, তোমার ছেলে কিন্তু বাইরে থেকে একেবারে মানুষের মতন মানুষ হয়ে এসেছে। হ্যাঁ, চিনতে পারছো এই ছেলেকে? হ্যাঁ, এতদিন তো একটাও ফোন করে মায়ের কোনো খোঁজ করিসনি, তুই একটা পাষাণ ছিল। মা শোনা মা, সরি। আচ্ছা, আমি যদি বারবার ফোন করে খবর নেব তাহলে কি এত আদর পেতাম বলো? আদর পেতাম? হ্যাঁ, তুই দাঁড়া বললি তো ওরা শুনবে না, ওদের তো এতদিন বাদে তোকে পেয়েছে। আস্তে রে বাবা। মৃন্ময়কে দেখে মনে হচ্ছে যেন একটা অন্য মানুষ। পড়তে গেছিল যখন একেবারে বাচ্চা ছিল, আর এখন ফিরে এসেছে দেখো যেন একটা প্রাপ্তবয়স্ক লোক। মেজো বৌমাকে আমি এই কথাটাই বলছিলাম, বুঝলে? ভুবনেশ্বরের জল হাওয়া ওকে কেমন বদলে দিয়েছে দেখো। দেখলি মেজো, তুই ছেলে করে চিন্তায় কিরকম শেষ হয়ে যাচ্ছিলিস, আর এখন দেখ ছেলের মতো ছেলে হয়েছে তোর। সবই রাধা মাধবের কৃপা। না দিদি, শুধু রাধা মাধবের কৃপা বলে চালালে তো হবে না। উজ্জ্বল মৃন্ময়ের জন্য যা করেছে সে কথাটা একবার বলো। উজ্জ্বল যদি ওকে তখন জোর করে ভুবনেশ্বরের কলেজে ভর্তি না করতো তাহলে কি আজ এত কিছু হতো? দিদি, আমাদের রাশি যদি এই খবরটা জানতে পারতো তাহলে ও কত খুশি হতো বলো। Good morning, mommy. Good morning, auntie. Good morning. আরে কি রে ইন্দ্র, আমরা আসার আগে শুরু করে দিলি? একটু তো ওয়েটও করতে পারতিস। কে এখন কার জন্য ওয়েট করে মাসিমণি? এই দেখো না, এই একসঙ্গে চা খাওয়া, একসঙ্গে আড্ডা মারা সব এখন নষ্ট হয়ে গেছে। সব সময় এখন নিজেদের কথা ভাবছি, নিজেদের কথা চিন্তা করছি, তাই না মাসিমণি? তা যা বলেছিস, তবে বাড়িতে দু একজন গোলমেলে মানুষ থাকলে এরকমই হয়। অবশ্য দেখ না, আমি হয়তো কিছুই করলাম না, সব দোষ আমারই ঘাড়ে পড়লো। আন্টি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। দেখো, যেভাবেই হোক এবার নন্দিনী তিলোত্তমার থেকে বেশি মার্কেটে সেল দিয়েছে। এটা যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে। অ্যাক্সিডেন্ট না ইন্দ্র, এটাকে বলে সাবোটাজ। দেখো আন্টি, এটা একবার হয়েছে মানেই তুমি ভেবো না এটা বারবার হবে। আমার মনে হয় আমাদের ভুল ত্রুটির জন্যই এটা। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমাদেরই ভুলের জন্য আজকে তিলোত্তমা পিছিয়ে আছে নন্দিনী থেকে। যেটা হয়েছে আন্টি সেটা ফার্দার হবে। জানো আন্টি, রোনা কিছু দারুণ আইডিয়া দিয়েছে, ফুল প্রুফ প্ল্যান, এবং আমার বিশ্বাস আমরা যদি সেই প্ল্যান মতো এগোই তাহলে তিলোত্তমা আবার 1 নম্বর জায়গাটা পেতে পারে। ইন্দ্র, তোমার বিগ ব্রো কি ভাবছে সেটা শুনতে আমি লিস্ট ইন্টারেস্টেড। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? না না আন্টি, তুমি একবার আইডিয়াটা শুনে নাও। আমার মনে হয় তোমার কোনো প্ল্যান আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়াস? মামি, আমার কিছু ভালো সাজেশন আছে, বলবো? আমরা কথা বলছি আন্টি। আমার কিন্তু মনে হয় তোমার পুরো প্ল্যানটাই একবার। তিলোত্তমাকে নাম্বার 1 পজিশনে নিয়ে যাবার দায়িত্ব আমি তোমাকে আর পলাশকে দিচ্ছি।
আমি আছি, আমি সাজেশনস দেবো, অ্যাডভাইস দেবো তোমাদের যখন দরকার হবে। বা তোমরা কি করবে, কিভাবে করবে, পুরোপুরি তোমাদের দায়িত্ব। অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স দিচ্ছে আমি তোমাকে। কিন্তু আন্টি আমি বলছিলাম যে ওই তো সেইটা ভালো সময় এসে গেছে। দিদি, তুমি ওকেও তোমার ডিসিশনের কথাটা জানিয়ে দাও। হ্যাঁ মামি, মাসিমণি ঠিক কথাই বলেছে। সামনাসামনি কথা হয়ে যাওয়াটা খুব জরুরি, যাতে ভবিষ্যতে কোনো কনফিউশন না হয়। সিড, আয় না, বস না। দিদির কিছু কথা জানানোর আছে তোকে। একটা কথা দুবার বলতে আমার ভালো লাগে না, যা জানাবার তোমরা জানিয়ে দেবে। দাঁড়াও মা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ওকে বকছো কেন তুমি? না বকবে না, তুই জানিস না তো পাচ্ছি। তুই দাঁড়া তো, নিজের মুখটা থেকে কানে তাকিয়ে দেখ কেমন কালো হয়ে গেছে। তুই জানিস না, ছোট ছোট বড্ড জ্বালায় গোল গোলটা। আয় বাবা, তুমি না আয় শিগগিরি বস, আগে বস। কি মা, কি হা কর বড় করে আছে বাড়ির কচুরি, কতদিন খাস না, হা কর মা। মা কি হ্যাঁ কেমন লাগছে? দারুণ আমার খাওয়াচ্ছ, তুমি গাল নাড়ছো। আরে নির্ময়, তোকে কি আবার ভুবনেশ্বর ফিরতে হবে নাকি ওদিককার পাটটা চুকিয়ে এসেছিস? পড়াশোনার পার্ট তো কমপ্লিট, এবার চাকরির পার্ট শুরু। তুই চাকরি পেয়েছিস? সত্যি বলছিস? কি রে? হ্যাঁ রে বাবা, আমাদের তো ক্যাম্পাসেই সকলে চাকরি পেয়ে যায়, অনেকের হয় না, আমার হয়ে গেছে, কপাল ভালো। আর এই খবরটা তুই আমাকে এতক্ষণে জানালি? হ্যাঁ দেখেছিস মেজো, আমি বলেছিলাম না রাধা গোবিন্দর কৃপা আছে বলেই না এমন দিনটা দেখতে পেলি। এটা তুমি একদম ঠিক বলেছো বর্দি। দেখবে মেজদি আমাদের মৃন্ময় একদিন কোথায় পৌঁছয়। তা নির্ময়, তোকে আবার চাকরির জন্য বাইরে যেতে হবে না তো? বাইরে মানে সেরকম দূরে নয়, আমাদের কোম্পানির অফিস কলকাতাতেই। আজকে আমায় একবার কলকাতায় যেতে হবে, সব দরকারি কাগজপত্র অফিসে সাবমিট করতে হবে। আমি যাব কলকাতায়, নিয়ে যাবি আমি তোর সঙ্গে? তুই সারাদিন কাজকর্ম সেরে ফেরার পথে আমি রাশের সঙ্গে একবার দেখা করে আসবো। জয়া, কি হচ্ছে নাকি? আমি তো তোমাকে বলেছি যে আমি তোমাকে রাশির বাড়িতে নিয়ে যাব। ও যাচ্ছে কলকাতায় ওর অফিসের কাজে, তুমি কেন ওর পেছনে পেছনে? সময় হচ্ছে না, তুই তো কতবার বলেছো নিয়ে যাবে আমাকে। আমি ওর সঙ্গে গেলে অসুবিধেই হবে। ভালোই তো দাদা, দিদি যাক না, কি হবে গেলে। আর তাছাড়া দাদা, রাশির বাড়িতে একবার ঘুরে খবরটা তো দেয়া দরকার, তাই না? উজ্জ্বল কত কি করেছে বলুন তো। কি রে মৃন্ময়, তুই যা বড় মাকে নিয়ে কলকাতার অফিসে কাজ সেরে আয়, আর উজ্জ্বলদাকে সব খবর দিয়ে আসিস, কেমন? এবার হাকর তো, মিষ্টি খা, হাকর। আমি জানি মা, আমার কোনো কথা শোনার ইচ্ছে তোমার নেই। আমি বুঝে বা না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর দেব না। আমার অনেক ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো,
আর কষ্ট পেতে হবে না। আমি পরমাকে নিয়ে চলে যাচ্ছি।